বান্দরবনের একটু ব্যতিক্রম একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমরা কয়েক বছর আগেও এরকম একটা ভয়াবহ বন্যা দেখেছিলাম, যেখানে বান্দরবনের একেবারেই পুরো জনপদ ডুবে গিয়েছিল। এবারও দেখলাম যে শহরের অনেক এলাকা ডুবে গেছে। কেন আসলে এইরকম একটি পাহাড়ি শহর হয়েও সেখানে বারবার বন্যা হচ্ছে? হ্যাঁ, আসলে আপনি ঠিকই বলেছেন। গত ৭ দিনে যে টানা বর্ষণ, এটি আসলে ছোট একটি বর্ষণ বলা যায়। পাহাড়ি এই সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদীর জন্য এটি কিন্তু আসলে অনেকটা ছোট। কিন্তু এই সময়টাতে এসে এই অল্প বৃষ্টিতে কিন্তু আসলে বিভিন্ন শহর অলিগলিগুলো তলিয়ে যাচ্ছে, নির্মন্থরগুলো তলিয়ে যাচ্ছে। এটি মূল কারণ হিসেবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছে, আসলে শুষ্ক মৌসুমে বান্দরবানের বিভিন্ন ছোট বড় পাহাড়গুলো অবৈধভাবে আসলে কর্তন করা হয়। এই কর্তনের মাটি এসে কিন্তু ঝিরি, ঝর্ণা এবং নালা নর্দমা সহ নদীতে প্রবেশ করে। এটির কারণে গত ৩৮ বছর যাবত ১৯৯১ সালের পরবর্তী বা এর আগে থেকে কিন্তু এই সাঙ্গু নদীর কোনো খনন বা ড্রেজিং করা হয় নাই। অন্যদিকে বান্দরবানের লামা মাতামুহুরী যে নদীটি রয়েছে, সেটিরও কোনো ড্রেজিং না থাকার কারণে কিন্তু নদীর গভীরতা দিন দিন কমতে শুরু করেছে। অল্প বৃষ্টিতে কিন্তু নির্মন্থরগুলো প্লাবিত হচ্ছে এবং পৌরসভা বা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে সমস্ত ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু অতিরিক্ত ময়লা আবর্জনার কারণে বা মাটি পড়ে আসার কারণে পাহাড়ের ঢালের মাটির কারণে কিন্তু সেগুলো ভরাট হয়ে যাচ্ছে। আরো একটা বিষয় যেটি রয়েছে, সেটি হচ্ছে এখানে বাজার ফান্ড এবং জেলা প্রশাসন একটু অলিখিত দ্বন্দ্বের কারণে কিন্তু বাজার ফান্ড বলে বিভিন্ন নদী ঝিরি ঝর্ণাগুলো আসলে দখল করে নিচ্ছে, অসাধু উপায়ে দখলদারদের দখলে চলে যাচ্ছে। এবং আমরা দেখেছি বান্দরবানে যে একমাত্র মেসকি ছড়া রয়েছে, সেটিও কিন্তু আসলে ব্রিজের নিচে পর্যন্ত আসলে মানুষের অনেক একাধিক ঘরবাড়ি হয়েছে। যে মেসকি সিটির যে প্রশস্ততা ছিল, সেটিও এখন হারিয়েছে। আসলে বলতে গেলে নদী, সাঙ্গু নদী, মাতামুহুরী নদী এবং মেক্সি ছড়া ঝিরি ঝর্ণাগুলো তাদের যে যৌবন বলেন বা যে গভীরতা, নিজস্ব যে শক্তি, সেটি কিন্তু হারিয়েছে। এটির কারণে কিন্তু পাহাড়ে বারবারই বন্যার ছোঁয়া লাগছে। আমরা দেখেছি ২০১৭ সালে একেবারে এক এক করে ৩ বার আসলে বন্যার সংঘটিত হয়েছিল। বেশ কিছু প্রাণহানিও ঘটনা ঘটেছে পাহাড় ধসের মতো। এরপর ২০২৩ সালে আরো একটি ভয়াবহ বন্যার শিকার হয় পার্বত্য জেলা বান্দরবান। তখন দেখেছিলাম বান্দরবানের প্রতিটি অলি গলি, হাট বাজার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা আসলে পানিতে নিমজ্জিত ছিল। এবং সেই বন্যা এত ভয়াবহতা ছিল যে কারণে প্রায় ৯ দিন যাবৎ বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ ছিল। এবারে কিন্তু এই টানা ৭ দিনের এই বৃষ্টিতে কিন্তু বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ, বিভিন্ন জায়গায় পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে, প্রাণহানিও ঘটেছে। গত এক দশকে ১১০ জনের মতো পাহাড় ধসে প্রাণ গেছে এবং নদীতে বেশি গিয়ে বিভিন্ন ভাবে কিন্তু আসলে ৪৯ জনের মতো মানুষ মারা গেছে গত ৫ বছরে। তো সব মিলে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি, এই যে প্রতি বছর মানুষ যে পরিমাণে পাহাড় কাটছে, পরিবেশ অধিদপ্তরের নীরব ভূমিকার কারণে কিন্তু এই পাহাড়গুলো প্রতি বিভিন্ন নালা বন উজাড়ের একটি বান্দরবানের সাঙ্গু নদীটি শান্তির আমার হয়ে বলতে গেলে সাঙ্গু এই নদীর পানি কিন্তু বান্দরবানের শান্তি থেকে এই নদীর কোনো জায়গায় খনন না হওয়ার কারণে এটার গভীরতা দিন দিন কমতে শুরু করেছে এবং নদীর দুই পাশ জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় দখলদারদের দখলে চলে গেছে। আমরা দেখছি ভবন নির্মাণ হচ্ছে প্রতিদিনে, কিন্তু প্রশাসনের কোনো হস্তক্ষেপ না, সেই সমস্ত ভবনগুলো উচ্ছেদে কোনো কার্যকরী করে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডেরও আমরা নীরব ভূমিকা পালন করতে বিভিন্ন জায়গায় নদী মাটি ভরাট হয়ে যাচ্ছে বা বালু উত্তোলনের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ তাদের না থাকার কারণে প্রতি বছরে বান্দরবানের মানুষের দুর্ভোগ দুর্দশা লেগে। ইয়াসিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনেকগুলো তথ্য আপনি জানালেন, বিশেষ করে বান্দরবান পাহাড়ি শহর হয়েও কেন সেখানে এই জলাবদ্ধতা কিংবা বন্যা হচ্ছে সে বিষয়ে আপনি জানাচ্ছিলেন। অনেক ধন্যবাদ আমাদের বিস্তারিত জানানোর জন্য।